আপনার এই অবস্থা কি লিগা? বাজান আর কইও না, আমার পেনশনের টাকা দিয়া 2 ফুলারে ব্যবসা দিয়া দিছি। আমার জীবনের লাশ সম্বল 2 লক্ষ টাকা ছিল, এটাও দিয়া দিছি। আমার 2 ফুতে এখন আমার বাড়িতে জায়গা দেয় না, আমার দেখাশোনা করে না। এই জন্য রাস্তায় নামছি, মানুষের কাছে হাত পাইতা টিয়া তুলতাছি, টাকা দিয়া চিকিৎসা করতে পারি কিনা। আমি আমার 2 ফুতের কাছে এখন বুঝ হয়ে গেছি গা। স্যার, আপনি আমাদেরকে লেখাপড়া করায়া আদর্শবান মানুষ বানাইছেন, আপনি বুঝা হবেন কে লিগা? আপনি আপনার ছেলেদের কাছে আমারে নিয়ে চলেন, আমি তাদের সাথে কথা বলবো। রাজীব ভাই, ওমর ভাই, কই আপনারা? তাড়াতাড়ি একটু বাইরে আসেন। আরে আব্বা, তুমি হঠাৎ করে আমার বাড়িতে? আর আলামিন, তুমি এমনি চিল্লাইতেছো কেন? কি হইছে কও? রাজীব ভাই, ওমর ভাই, আপনার বাবার পেনশনের টাকা দিয়া বিশাল বড় বাড়ি বানাইতে পারছেন, কিন্তু এই বাড়িতে থাকার ভাগ্য আপনার বাবার হয় নাই। আপনারা আপনার বাবার পেনশনের টাকা নিতে পারছেন, কিন্তু আপনার বাবার দোয়া এবং ভালোবাসা আপনারা হারিয়ে ফেলছেন। বাজান, হেরা দুইজনে এখন অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় মানুষ। এখন সময় নষ্ট না কইরা লয়নতে যাইগা। আরে যাও যাও, কেন আয়া আমরা এত বিরক্ত করো না। ঠিক আছে ভাই, আপনার বাবারে আমার সাথে নিয়ে যাইতাছি। আজকে থেকে আপনার বাবাই আমার বাড়িতে থাকবো, আপনার বাবার সব দায়িত্ব আজকে থেকে আমার। আরেকটা কথা আপনারা দুজনে শুনে রাখেন, আপনার বাবাই যে ভুলটা করছে এই ভুলটা আপনারা করেন না আপনাদের ছেলেদের সাথে। আর যদি করেন তাহলে আপনাদের অবস্থা আপনার বাবার চেয়েও খারাপ হইব, কথাটা মনে রাখেন। চলেন স্যার।